নবীর ইজ্জতের উপর যে আঘাত করবে, আল্লাহর নবীর শানে যে বেয়াদবি করবে, যে প্রিয় নবীকে কটাক্ষ করবে, বিশ্ব সভ্যতায় সবচেয়ে অপরাধী সেই অপরাধীকে যে প্রশ্রয় দিতে চায়, সে কোনোদিনও মুসলমানের বন্ধু হতে পারে না। আমাদেরকে ক্ষমা করে দিয়েন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আফসোস, আপনাকে গালি দিয়েছে, কিছুই করতে পারিনি। আপনার স্ত্রীগণের সম্মানহানি করেছে, নিস্তব্ধ ছিলাম। আপনার প্রিয় সাহাবী আজমাইনদের শানে অকথ্য ভাষা ব্যবহার করেছে। অত্যন্ত পরিতাপের বিষয়, আপনার জালিম উম্মত শুধু চেয়ে চেয়ে দেখেছে। ক্ষমা করে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার মদিনায় ছুটে গিয়ে আকুতি মিনতি করে বলতে ইচ্ছে করে, আমি অপারগ, আমি আপনার বিলালের মতো অপারগ। মাফ করে দিয়েন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জন্য আমার প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। আমার কাছে আমার জীবনের চেয়ে প্রিয়। মুহাম্মদ নামটি আমার সবচেয়ে দুর্বলতার জায়গা এবং আমার পরম আবেগ। আমার বিশ্বাস ও ভালোবাসা কেবলই নবীর প্রতি। দুনিয়ার আর কোন বিষয়ে কি হলো তা আমাকে ভাবায় না, বরং আমাকে ভাবায় আমার নবীজির শান, আমার নবীজির মান। প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মার জন্য আবেগের জায়গা হলো না কেন? এই দয়াল নবী তো তায়েফের ময়দানে আমাদের জন্য রক্ত ঝরিয়েছেন। একবেলা খেয়ে একবেলা না খেয়ে তিনি নিজের জীবনের সকল আনন্দ উল্লাস বিসর্জন দিয়ে আমাদের জন্য মেহনত করে ইসলাম ধর্ম পৃথিবীতে প্রতিষ্ঠা করে গেছেন। কিভাবে এই উম্মত দুনিয়া ও আখিরাতে সফলকাম হবে, এই চিন্তাতে তিনি সারাটা জীবন বিভোর ছিলেন। সুখের কথা, এবার পুরো বিশ্ব জেগেছে, পুরো মুসলিম বিশ্ব জেগেছে, আরব বিশ্ব জেগেছে। আমি সেই সব মানুষদেরকে ঘৃণা করি যারা আমার নবীর শানে, নবীর মানে আঘাত দিয়ে কথা বলেছে। শুধু তাই নয়, অকথ্য ভাষায় কথা বলেছে নবীকে নিয়ে। আমি সেই সব মানুষদেরকে আজন্ম ঘৃণা করি। আরে ভেবে দেখুন, এই পৃথিবীটা আমাদের জন্য খুবই স্বল্প সময়ের জন্য। এই স্বল্প সময়ে আমরা যদি জাতিগত বিরোধ, ধর্মগত বিরোধ এইভাবে দাঙ্গা লাগিয়ে থাকি, ঘরে ঘরে বিরোধ লাগিয়ে থাকি, তাহলে ভেবে দেখুন পৃথিবীর এই সংক্ষিপ্ত সময়টা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আজকে যখন মুসলমানদের সবচেয়ে প্রিয় মানুষটাকে নিয়ে এইভাবে অপমানজনক কথা বলা হয়, সেখানে মুসলমানদের খারাপ লাগবেই, মনে কষ্ট লাগবেই, এটাই স্বাভাবিক। একবার ভাবুন তো, আপনাদের ধর্মের বিষয়ে মুসলমানরা আজ পর্যন্ত কি কোনো কটূক্তি করেছে বা বাজে মন্তব্য করেছে? যদি করে থাকে, আমাদের মতো যত আমজনতা আছে তারা প্রটেক্ট করবে। কারণ আমার ধর্মমত অনুসারে আমার কোনো অধিকার নেই হিন্দু ধর্মের অনুসারীদেরকে কটূক্তি করার বা অপমান করার। অর্থাৎ আমরা মুসলিমরা চাই যার যার ধর্ম নিয়ে সবাই সুখে শান্তিতে এই পৃথিবীতে বসবাস করতে। হে আল্লাহ, সেই সব অবুঝ মানুষদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন।